গুড মর্নিং বন্ধুরা। আর এখন বাজে সকাল 9টা। আর আমি তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়েছি। তোমাদের বলেছিলাম আজকে মেয়েদের স্কুলে মিটিং আছে, তো কী নিয়ে মিটিং তোমরা অবশ্যই জানতে পারবে মিটিংটা দেখলে। মানে ওখানে ক্যামেরা করতে দিচ্ছিলো, মানে কথাটা যাতে সবাইকে জানানো হয় সে আর কি। মানে স্কুলে মানে সব মেয়েদের এখন যা রোগ হচ্ছে জরায়ু ক্যান্সার, সেই নিয়ে একটা টিকা বের হয়েছে। সেই টিকার জন্যই আর কি অনেক ডাক্তারবাবুরা এসেছিলো, মানে 3-4টে। তো স্কুলে টিকা দেবে, মানে 15 বছরের নিচের মেয়েদের ফার্স্ট টিকা। মানে নেওয়া, মানে সব মা বাবারা তো বিশ্বাস করে না যে কী হবে না হবে, সেই জন্যই আর কি মিটিংটা ডেকেছে ক্যান্সারটা নিয়ে। মানে এটা তো কমন রোগ হয়ে গেছে জরায়ু ক্যান্সার, সেই জন্য ডেকেছে আর কি। তো যাই হোক, বললো আন্টিরা বললো যে একটা করে ফর্ম দিয়ে দেবে, দিলে মানে যেদিন ডাক্তারবাবুরা আসবে সেদিনে মানে গার্জেনদের সই নিয়েই তারপরে টিকা দেওয়া হবে। মারণ রোগ, কিন্তু সার্ভাইকাল ক্যান্সার পার্টিকুলারলি এই রোগটার জন্য সারা বিশ্ব নড়ে চড়ে বসেছে, কারণ এটা কারণ এই রোগটার জন্য পৃথিবীতে, সারা পৃথিবীতে প্রচুর মহিলা বা মেয়েদের মৃত্যু হচ্ছে, এবং এই কারণে সারা বিশ্বে এখন এটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। সবাই নড়ে চড়ে বসেছে, সবাই চিন্তা ভাবনা করছে যে কী করে এটাকে আটকানো যায়। সারা বিশ্বে এটা হচ্ছে 4র্থতম মহিলাদের মধ্যে ক্যান্সার, যার জন্য সর্বাধিক মহিলাদের মৃত্যু হচ্ছে। আর ভারতবর্ষে কিন্তু আরও খারাপ অবস্থা, ভারতবর্ষে এটা 2য় তম প্রধান ক্যান্সার, যার জন্য মহিলাদের মৃত্যু হচ্ছে। আমি কিছু সংখ্যা আপনাদের বলতে পারি। আমার গলা কি সবাই শুনতে পাচ্ছ না? আমি আরো জোরে বলবো, আমি স্কুলে পড়াতাম আগে, আমার গলা আরো জোরে হয়। তো 2022-এর আমি সংখ্যা বলতে পারি যে প্রায় 96,000 মহিলা এই ক্যান্সারে আক্রমণ হয়েছিল, এবং তার মধ্যে প্রায় 7,000-এরও বেশি মহিলার মৃত্যু হয়েছিল। এটা 2022-এর সংখ্যা। এই সংখ্যাগুলো কিন্তু কোনোটাই মন গড়ার সংখ্যা নয়, এটা ভারতবর্ষের ক্যান্সার রেজিস্ট্রি যে প্রত্যেক বছর সংখ্যা বার করে, সেই সংখ্যা থেকে এই সংখ্যা নেওয়া। এটা 2022-এর সংখ্যা বললাম। 2024-এর সংখ্যাটা হচ্ছে 1,20,000 মহিলার মৃত্যু হয়েছে, এবং 2025-এ আশঙ্কা করা হচ্ছে যে প্রায় 1.5 লাখ মহিলার মৃত্যু এই ক্যান্সারে হবে। তো এইটা একটা, প্রত্যেক দিন 200 জন মহিলা যে ক্যান্সারে মারা যাচ্ছে, সেই ক্যান্সার তো একটা অবভিয়াসলি একটা চিন্তার, সাংঘাতিক চিন্তার বিষয়, এবং সেই জন্যই সবার নড়ে চড়ে বসার কারণ এটা। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সকল গভর্নমেন্ট, যত আন্ডার ডেভেলপড কান্ট্রি আছে, ডেভেলপিং কান্ট্রিজ, সেখানকার সরকার এবং ভারত সরকার, সব সরকারিও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এবং রোটারি সবাই নড়ে চড়ে বসেছে। এবারে এতগুলো সংখ্যা তো বললাম, এবারে সার্ভাইকাল ক্যান্সার কি সেটা একটুখানি বোঝাই আপনাদের। সার্ভাইকাল কথাটা ছোটো একটা ইংরেজি, এর একটা বাংলা কথাও আছে। বাংলা হচ্ছে গর্ভাশয়ের মুখের ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার। এবারে গর্ভাশয়ই বা কি, জরায়ুর বা কি, এটা বোঝানোর জন্য একটুখানি সাইডে যাবেন, দেখবেন একটা ছবি আছে, ফার্স্ট সাইড। এটারও পরে এই ছবিটা পরিষ্কার ছবি। গর্ভাশয় কি কে বলতে পারবেন? মায়েরা, বাচ্চারা, এরা খারাপ উঁচু ক্লাসে কেউ আছে? গর্ভাশয় কি কি বলো? কাজটা কি গর্ভাশয়? আপনি বলছিলেন কি, বলুন। হ্যাঁ, উনি একদম ঠিক বলেছেন। আমরা সন্তানকে জন্ম দেওয়ার আগে যেখানে পালন করি সেটা, এটা কিন্তু মানে মহিলার শরীরের মধ্যে খুব ছোট একটা জিনিস হচ্ছে গর্ভাশয়, এবং যে মুখটা যেখানে একটু লাল একটা সার্কেল করা আছে, ওটা হচ্ছে গর্ভাশয়ের মুখ বা জরায়ু, যেটা আমাদের ডিরেক্টলি আমাদের ভাজাইনা বা যৌনাঙ্গ, মহিলাদের যৌনাঙ্গের সঙ্গে কানেক্টেড। সেই গর্ভাশয়ের যে মুখটা যেখানে লাল রঙের দাগ করা আছে, ওটাকে বলা হয় জরায়ু বা গর্ভাশয়ের মুখ, এবং ওখানে যে টিউমারটি হয় তাকেই বলা হয় সার্ভাইকাল ক্যান্সার।
এবারে এই ক্যান্সার কী কারণে হয়? এই ক্যান্সার কিন্তু একটি সেটাই হাসি শুরু হয়ে গেছে ওখানে না, প্লিজ বি ম্যাচিওরড অ্যাবাউট ইট। এটা কিন্তু জীবনের সঙ্গে একটা মারণ যুদ্ধ, কাজে এখন হয়তো তোমরা ফেস করবে না, কিন্তু সবাই বড় হয়ে কিন্তু এই ক্রাইসিসটা ফেস করবে। কাজে বি অ্যাডাল্ট অ্যাবাউট ইট, বি ম্যাচিওরড অ্যাবাউট ইট। এটা কিন্তু কোনোটাই মন গড়া গল্প আমি বলছি না, এগুলো কিন্তু হার্ড ফ্যাক্ট। সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে প্রচুর মহিলা মারা যাচ্ছেন প্রত্যেক দিন এই ক্যান্সারে। আমরা শুধু শুধু কিন্তু এখানে গল্প করতে আসিনি। হ্যাঁ, একটা সাংঘাতিক রকমের অসুখ এবং তার সঙ্গে আমরা যুদ্ধে নেমেছি কী করে সেটাকে আটকানো যায়। কাজেই এটা কিন্তু খুবই সিরিয়াস ব্যাপার। যেটা আমি বলছিলাম, এটা যৌন পরিবাহী রোগ, এটা একটা ভাইরাস দ্বারা হয়। ভাইরাসটা কিন্তু ভীষণ কমন একটা ভাইরাস, এটাকে নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি। এবার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনেক কটা স্ট্রেন থাকে, স্ট্রেন মানে অনেক কটা প্রকার থাকে। আপনারা যেমন শুনেছিলেন যে কোভিড-19 কেন বলা হয়? আমি সবসময় বলে থাকি যে পিরিয়ডের সময় সাধারণত নেওয়া যায়, কোনো অসুবিধা থাকে না। কিন্তু ধরুন মানে যেদিন আপনার মেয়ের কোনো শরীর খারাপ হবে, যেদিন আপনার মেয়ে ভ্যাকসিন নেবেন, সেই দিন যদি কোনো কারোর যদি শরীর খারাপ থাকে, মানে জ্বর সর্দি কাশি যদি থাকে, সেই দিনটা অ্যাভয়েড করে পরের দিন থেকে বা পরের মানে কারণ নিতে পারেন। আর যদি কোনো অলরেডি কোনো পেডিয়াট্রিক মানে কোনো শিশু ডক্টরকে অলরেডি দেখাচ্ছে, ওনাদের পারমিশন নিয়ে আপনারা দেখাতে পারেন, আপনারা নিতে পারেন। কিন্তু এখনও অলরেডি অনেক ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। তো এই এখনও কোনো এরকম কেস আসছে যে কোনো ভ্যাকসিনের জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পেয়েছে, আর ছাড়া কোনো পরিস্থিতি আইডিবি তো দিতে পারবি না। হ্যাঁ, নিতে পারবে। ব্লাড প্লেটলেটের সাথে এটা কোনো ডিফারেন্স, কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই নিতে পারবে, কোনো অসুবিধা নেই। অনেক সময় একটা আল্ট্রাসাউন্ড দেখতে পাবেন যে পিসিওডি হয়েছে, পলিসিস্টিক ওভারি ডিজিজ। তো পলিসিস্টিক ওভারি ডিজিজ দেখবেন যে গাইনোকোলজিস্টের কাছে অনেক গেলে বলবেন যে পিসিওডি হয়েছে, অনেক ওবেসিটি বা আপনার কোনো যদি একটু মোটা টাইপের মেয়ে হয়, এটা সাধারণত হয়ে থাকে। পিসিওডি ক্ষেত্রে হলেও আপনাদের মেয়েদের ভ্যাকসিন নিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। ওটাই বলছি আমি, ওটাই বলছি পলিসিস্টিক ওভারি ডিজিজ বলে, পিসিওডি বলে। তো পলিসিস্টিক ওভারি ডিজিজ হলেও নিতে পারবেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা আর কোনো প্রশ্ন কালে টিউমার হয়েছে। দেখুন, ওই ব্যাপার হচ্ছে যে জেনারেল সার্জারি যেটা দেখাচ্ছেন সেই নিয়ে আপনাকে কনসাল্ট করতে হবে। আর অলরেডি তো আপনারা ফার্স্টে যখন হচ্ছে আপনার মানে বাচ্চা যখন জন্মগ্রহণ করেছেন বিসিজি ভ্যাকসিন নিয়েছেন, ওই ওরাল পোলিও ভ্যাকসিন নিয়েছে, হেপাটাইটিস বি নিয়েছে। তো কোনো কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে? সেরকমই এখন জেনারেল সার্জারি দেখাবেন, একবার জেনারেল সার্জারি দেখছেন তো? হোমিওপ্যাথি দেখছি, তো ওনাকে দিয়েছে। আমি অবশ্যই হোমিওপ্যাথি জানি না, আমি এমবিবিএস। তো আপনি একবার জাস্ট হোমিওপ্যাথি ডক্টরকে জিজ্ঞেস করুন, উনি যদি বলেন আপনি নিতে পারেন। সমস্যা হওয়ার কথা নয়, কেননা ওটা এখানে হয়েছে। হ্যাঁ, আর ওটা তো একটা অন্য জায়গার জন্য দেবা। তো আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন যে সেরকম বলা হয়েছে এখানে আছে। ভ্যাকসিনের টেস্ট ওটা হচ্ছে যে সার্ভিক্স থেকে, যেখানে হচ্ছে ভ্যাজাইনা থেকে, যেটা মানে আপনাদের ভ্যাজাইনা থেকে যে জিনিসটা একটা স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নিয়ে ওরা একটা প্যাথোলজিক্যাল বায়োপসির জন্য পাঠাবে। প্যাথোলজিক্যাল বায়োপসিতে মোটামুটি যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে আপনাদের শেষ হবে। তো ওটাই বলছি যে 26 বছরের পরে আপনারাও টেস্ট করতে পারেন। আমি গাইনোকোলজিস্ট হিসেবে বলছি, তো আপনাদেরও মানে দেখানো উচিত, স্ক্রিনিং করা উচিত। কিন্তু এই ব্যাপারটা যেটা 9 থেকে 14 বছর অবধি, এখানে যদি কারোর যদি আপনার মেয়ের যখন এরকম পলিসিস্টিক ওভারি ডিজিজ পিসিওডি আছে, আপনারা নিতে পারেন, অনেক কোনো সমস্যা নেই। আচ্ছা, দুটো ডোজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম সার্টিফিকেট, বড় একটা সার্টিফিকেট A4 সাইজ পেপারে কিন্তু দেওয়া হয় নারায়ণা হসপিটাল এবং রোটারি বেলুর থেকে দেওয়া হবে। এই সার্টিফিকেটটা আপনাদের মেয়েদের সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। তারা দেখাতে পারবে যে আমরা এই টিকা নিয়েছি, কোন টিকা নেওয়া হয়েছে, কবে কবে নেওয়া হয়েছে, ফার্স্ট ডোজ কবে নেওয়া হয়েছে, সেকেন্ড ডোজ কবে নেওয়া হয়েছে, সমস্ত বিবরণ দিয়ে এরকম একটি সার্টিফিকেট দেওয়া হবে। এটা সার্টিফিকেট বড় সাইজের A4 সাইজের সার্টিফিকেট দেওয়া হবে। আর কিছু প্রশ্ন আছে আপনাদের? তাহলে আমরা ফর্মটা দেব, ফর্মটা আপনারা ফিল আপ করে আমাদেরকে দেবেন। আপনারা যত তাড়াতাড়ি আমাদের দেবেন, সংখ্যাটা আমরা ওনাদের বলব।
ওনাদের বলার পরে ওনারা আমাদের একটা ডেট দেবেন, সেই ডেটে এসে টিকাটা নিতে হবে। এখন আপনারা জানেন সামনেই গরমের ছুটি পড়ে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা তো বুঝতেই পারছেন 15 হয়ে গেলে অসুবিধে। আপনারা যত তাড়াতাড়ি আমাদের দেবেন আমরা ওনাদের তত তাড়াতাড়ি জানাবো। এবং ডেটটা এমন হতে পারে গরমের ছুটি চলাকালীন একদিন বাচ্চা নিয়ে আপনাদের আসতে বলা হলো, আপনারা এলে স্কুল ব্যবস্থা করবে, আপনারা এসে বাচ্চাদের গরমের ছুটির মধ্যেই টিকা দিয়ে দিন, ঠিক আছে? কারণ আমরা সময়টা নষ্ট করতে চাইছি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এটা মনে রাখবেন না যে গরমের ছুটি পড়ে যাচ্ছে জিনিসটা হবে না, স্টপ হয়ে যাবে, তা না। আমরা কিন্তু বাচ্চাদের জন্য ছুটি থাকলেও এসে এই কাজটা করব। অতএব বুঝতে পারছেন আমরা কতটা প্রায়োরিটি দিচ্ছি বাচ্চাদের সুস্থ থাকা। আপনারাও কিন্তু সমগুরুত্ব দিয়ে তোমরাও কিন্তু বাড়িতে গিয়ে একইভাবে বাবা মাকে খুব ভালো করে বোঝাবে। যে বন্ধুরা আজকে আসেনি, যাদের বাবা মাও আসেনি, তারাও আসেনি। তো আমি স্কুল থেকে আবার বাড়ি চলে এসেছি। আজকে শুক্রবার, নিরামিষ, তাই জন্য মোচার তরকারি করেছি, টক ডাল করেছি, আর আলু ভাজা ছিল। মানে তাড়াতাড়ি করে স্কুলে গেছি তো খাওয়া হয়নি রে সকালের আলু ভাজা, তো আলু ভাজা ছিল। তো বড় মেয়েকে দিলাম, বড় মেয়ে বললো না আমাকে আলু সেদ্ধ করে দাও। তো আমি আবার প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি, আর এইটা আমি ছোটো মেয়েকে খেতে দিচ্ছি, মোচার তরকারি আর টক ডাল, আর ওর আলু ভাজা ছিল, আলু একটু আরও মচমচে করে ভেজে ওকে দিচ্ছি। চলো ভিডিওটা কেমন লাগলো